আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি আছেন আলোর চূড়ান্ত পথ এ, যেখানে কোরআন ও হাদিসের আলোকে আমরা খুঁজে নেই সত্য পথের দিশা। জীবনের অন্ধকারে যারা আলো খুঁজছেন, দিনের প্রশ্নে যারা সংশয়ে ভুগছেন, এই চ্যানেল তাদের জন্য। জান্নাতে যেতে কে না চায়? আমরা দুনিয়ার জীবনে যাই করি না কেন, জান্নাত জাহান্নামের প্রশ্নে সবাই একমত। কেউই জাহান্নামে যেতে চায় না। আল্লাহ তাআলাও চান না আমরা জাহান্নামের অধিবাসী হই, বরং তিনি চান প্রত্যেকেই জান্নাতের অধিবাসী হোক। তাই তিনি জান্নাতের পথকে সহজ করেছেন এবং যেসব বিষয় জান্নাতের অন্তরায়, সেগুলোকে কোরআন সুন্নাহর আলোকে সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। জান্নাতে যাওয়ার প্রধান অন্তরায়গুলোর মধ্যে অন্যতম হলো হারাম রিজিক বা অবৈধ উপার্জন। অবৈধ উপার্জন দিয়ে নিজের ও পরিবারের জীবিকা নির্বাহ করলে তা জান্নাতের পথে বড় বাধা হয়ে দাঁড়াবে। জাবির ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযযিয়া বিল হারাম, যে দেহ হারাম খাদ্য দ্বারা গঠিত হয়েছে তা জান্নাতে প্রবেশ করবে না। বাইহাকি 5520। হালাল পৌঁছে দেয় জান্নাতে আর হারাম জাহান্নামে। হারামের সাথে জান্নাতের কোনো সম্পর্ক নেই, জান্নাতের সম্পর্ক কেবল হালালের সাথে। সুতরাং পরকালীন শান্তি পেতে হলে দুনিয়ায় আমাদের হালালের সাথে সম্পর্ক গড়তে হবে। অথচ আমরা কতই না বোকা, দুনিয়ার অনিশ্চিত জীবনের কথিত সুখের জন্য অবলীলায় জান্নাতের সীমাহীন সুখকে জলাঞ্জলি দিচ্ছি, আর হারাম উপার্জন দিয়ে চিরতরে বন্ধ করে দিচ্ছি জান্নাতের প্রশস্ত পথ। আমরা যদি সত্যি সুখ পেতে চাই, তাহলে হালাল হারামের প্রশ্নে থাকতে হবে আপোষহীন। প্রতিজ্ঞা করতে হবে প্রয়োজনে অভুক্ত থাকব, কিন্তু কিছুতেই হারাম ভক্ষণ করব না। এই সংকল্পই আমাদের সামনে জান্নাতের পথকে সুগম করে দেয়। অন্যদিকে ক্ষণস্থায়ী সুখের আশায় একটি ভুল সিদ্ধান্তই আমাদের জাহান্নামের ইন্ধনে পরিণত করতে পারে। অনেকেই ভাবেন অবৈধ উপার্জন ছাড়া স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করা যায় না, প্রয়োজনীয় রিজিকের ব্যবস্থা করা যায় না। অথচ হারাম উপার্জনে বরং জীবনের ছন্দ নষ্ট করে বিভিন্ন বালা মুসিবতে জীবন বিষিয়ে তোলে। আমরা যদি হারাম ত্যাগ করার সৎ সিদ্ধান্ত নিয়ে আল্লাহর উপর ভরসা রেখে পরিশ্রম চালিয়ে যাই, তাহলে তিনি আমাদের বিশুদ্ধ নিয়াত ও নিষ্ঠাপূর্ণ প্রচেষ্টা দেখে রিজিক ঢেলে দেবেন, ঠিক পাখির মতো করে। পাখি সকালে আল্লাহর উপর ভরসা করে শূন্য পেট নিয়ে রিজিক অন্বেষণে বেরিয়ে পড়ে, আর সন্ধ্যায় ফেরে ভরা পেট নিয়ে। আলহামদুলিল্লাহ। একটু চিন্তা করুন তো, পাখির এই রিজিকের ব্যবস্থা কে করে? নিশ্চয়ই আল্লাহ। পাখি শুধু আল্লাহর উপর পূর্ণ ভরসা করে পরিশ্রমে নেমে পড়ে, বাকি কাজটা আল্লাহ নিজ বরকতেই করে দেন। আমরাও যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করে পরিশ্রম চালিয়ে যেতে পারি, তবে আল্লাহ আমাদেরও উত্তম রিজিক দান করবেন। যেমন আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিবু ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহি قد جعل الله لكل شيء قدرا। অর্থাৎ তাকে এমন স্থান থেকে তিনি রিজিক দান করবেন যা সে ধারণাও করে না। আর যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট। নিশ্চিতভাবে জেনে রেখো, আল্লাহ তার কাজ পূরণ করে থাকেন। আল্লাহ প্রতিটি জিনিসের জন্য একটা মাত্রা ঠিক করে রেখেছেন। সূরা তালাক 65 নম্বর সূরার 3 নম্বর আয়াত। হালাল উপার্জন পরিমাণে অল্প হলেও আল্লাহ তাতে বারাকা দান করেন, আর হারাম উপার্জন দেখতে বেশি মনে হলেও দিন শেষে তা শুধু ক্ষতিই বয়ে আনে। একটা উদাহরণ দিলে বিষয়টা বুঝতে সহজ হবে। ধরুন, এক লোক অবৈধ পথে মাসে 1 লাখ টাকা উপার্জন করে। খোঁজ নিয়ে দেখুন, প্রতি মাসে হাসপাতালের বিল পরিশোধ করতেই তার চলে যায় 50,000 টাকা। স্ত্রীর ক্যান্সারের চিকিৎসা, ছেলের ইয়াবা খরচ, বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া ইত্যাদি হিসাব চুকিয়ে মাস শেষে দেখা যায় তার উল্টো 1020 টাকা ঋণ। আরেকজন রিকশাওয়ালা, হালাল পথে যার মাসিক উপার্জন 15,000 টাকা, খরচ বলতে তার বাড়ি ভাড়া 2,000 টাকা, ছেলে মেয়ের পড়ালেখা বাবদ 1,000, খাওয়া ও আনুষঙ্গিক খাতে 10,000 এবং চিকিৎসা বাবদ 1,000। মাস শেষে দেখা যায় তার কাছে আরো 1,000 টাকা অবশিষ্ট থাকে। প্রথম জন 1 লাখ টাকা উপার্জন করেও
মাস শেষে 20,000 টাকা ঋণের বোঝা বহন করছে, আর দ্বিতীয়জন 15,000 টাকা উপার্জন করেই মাস শেষে 1,000 টাকা সঞ্চয় করছে। এই পার্থক্যের বড় কারণ হলো হালাল উপার্জন। হালালে বারাকা আছে, যেটা হারামে নেই। এত গেল টাকার হিসাবের কথা। যদি সুস্থতা ও মানসিক প্রশান্তির দিক থেকে তুলনা করি, তাহলে দেখা যাবে আকাশ পাতাল ফারাক। হারাম উপার্জনকারীদের পরিবারে না থাকে সুখ, না থাকে মানসিক প্রশান্তি, থাকে না আর রাতের আরামদায়ক ঘুম। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় তাদের পরিবারে কেউ না কেউ দুরারোগ্য ও রোগে আক্রান্ত। ছেলে হয়তো মাদকাসক্ত, মেয়ে বেয়ারা, স্ত্রী পরকীয়ায় মত্ত, নিজের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ইত্যাদি। এই ধরনের নানান সুখ বিনাশী সমস্যায় জর্জরিত থাকে তাদের সংসার। সুখ পাখি যেন তাদের আশপাশ দিয়েও চলে না। অন্যদিকে হালাল উপার্জনকারী রিকশাওয়ালার বাড়িতে সম্পদের প্রাচুর্য চোখে না পড়লেও সেখানে দেখা মেলে স্বর্গীয় সুখের উজ্জ্বল সোনালী আভা। দিন শেষে বাড়িতে ফিরতেই বউ তাকে সোহাগ ভরে গামছা এগিয়ে দেয়, ভাত বেড়ে প্রস্তুত করে দেয়, পাশে বসে হাত পাখা দিয়ে বাতাস করে, সংসারের হাল হাকিকত বোঝে এবং অল্পতে তুষ্ট থাকে। হালাল উপার্জনকারীদের মধ্যে থাকে না তেমন কোনো কঠিন রোগ বালাই, সাধারণত থাকে না ডায়াবেটিস, উচ্চ রক্তচাপের মতো রিজিক প্রতিবন্ধক রোগ। তারা সকাল হলে কাজে বেরিয়ে পড়ে, সন্ধ্যায় বাড়ি ফিরেই ঘুমের রাজ্যে প্রবেশ করে। এভাবে প্রশান্তির ঘুম আর বর্ণিল স্বপ্নের মধ্য দিয়ে পদার্পণ করে একটি নতুন ভোরে। এমন সুখ হারাম উপার্জনকারীরা কল্পনাও করতে পারে না। এটাই বরকতপূর্ণ ও বরকতহীন উপার্জনের মূল পার্থক্য। আর যারা হারাম খায় তাদের চিন্তা চেতনা হয় বিকারগ্রস্ত। তারা ইতিবাচকভাবে কিছু ভাবতে পারে না বা বলতে পারে না। যে মুখে হারাম খাবার লেগে আছে সেখান থেকে ভালো কিছু কিভাবে আশা করা যায়? তাছাড়া অধিকাংশ হারাম উপার্জনকারীর সন্তানরাও মানুষের মতো মানুষ হয় না, কারণ হারাম উপার্জনের জন্য কাউকে না কাউকে তার ন্যায়সঙ্গত অধিকার থেকে বঞ্চিত করতে হয়, যা একটি স্পষ্ট জুলুম। আর মুসলিমের কান্না অভিশাপ হয়ে হারাম ভক্ষণকারী এবং তার পরিবারের লোকদের প্রতি অবিরত বর্ষিত হতে থাকে। হারামের মধ্যে সত্যিই কোনো আরাম নেই, নেই কোনো সুখ, আছে শুধু মানসিক অশান্তি, অস্থিরতা ও দুশ্চিন্তা। তাই সত্যিকার অর্থেই সুখী হতে চাইলে আমাদের হারাম থেকে দূরে থাকতে হবে। পরিমাণে অল্প হলেও হালালে তুষ্ট থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা আল্লাহকে ভয় করো এবং উত্তম পন্থায় জীবিকা অন্বেষণ করো। যা হালাল তাই গ্রহণ করো এবং যা হারাম তা বর্জন করো। ইবনে মাজাহ 2144। আল্লাহ আমাদের সবাইকে সত্য বোঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দিন। আমিন। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েতের উপর অটল রাখুন। ভাই ও বোনেরা, আপনারা যদি এখনো আলোর চূড়ান্ত পথ চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যেন ইসলামী আলো ছড়ানো প্রতিটি নতুন ভিডিও আপনার কাছে আগে পৌঁছে যায়। একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার হয়তো কারো জীবন বদলে দিতে পারে। আলোর পথে একসাথে হাঁটি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।